নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনে সুখের অভাব। দাম্পত্য জীবনে সুখের অভাব, অর্থাৎ দাম্পত্য সুখবিহীন। হস্ত করতলে, আপনারা ভালো করে ছবিটা দেখুন। হস্ত করতলে বুধের স্থানটা খেয়াল করুন, যেখানে 1 নম্বর লেখা আছে। বুধের স্থানটা খেয়াল করুন। বুধের স্থানে ওই যে রেখাটা, ওইটা হচ্ছে বিবাহ রেখা। ওই বিবাহ রেখার উপর যদি জপ চিহ্ন যুক্ত দেখেন, দেখুন একটা সেই বিবাহ রেখাটার উপর একটা চিহ্ন আছে, ওরকম যদি চিহ্ন থাকে সেরকম বুঝবেন ওটাকে জপ চিহ্ন বলে। তা বুধের স্থানে বিবাহ রেখা জপ চিহ্নযুক্ত, বা সেই বিবাহ রেখা থেকে কোনো শাখা রেখা যদি বেরিয়ে থাকে, মানে অনেকগুলো রেখা বেরিয়েছে, সেরকম যদি দেখেন কোনো জাতক বা জাতিকার হাতে, তাহলে বুঝবেন সেই জাতক বা জাতিকার দাম্পত্য জীবন সুখের নয়, তার দাম্পত্য জীবন সুখবিহীন হবে। এটা একদম ধ্রুব সত্য। আচ্ছা, তো এটা গেল একটা পয়েন্ট। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন 1 নম্বর জায়গাটা ওরকম চিহ্ন থাকতে হবে। আরেকটা, এই হাত থেকেই আরেকটা পয়েন্ট আপনাদের বলছি। অপাত্রে প্রেম নিবেদন, অপাত্রে প্রেম নিবেদন বা প্রেমে অর্থকষ্ট হতে পারে। দেখুন, আর একটা পয়েন্ট বলে দিচ্ছি এই হাতে হস্ত করতলের ছবিটা দেখেই। ভাগ্যরেখা 6 নম্বর জায়গাটা খেয়াল করুন। 6 নম্বরের পাশে একটা চিহ্ন আছে, রেখা আছে, তার পাশে আরেকটা ছোট রেখা আছে, তার পাশের যে রেখাটা ওইটাকে বলা হয় ভাগ্যরেখা। একদম সোজা উপর থেকে, মণিবন্ধ থেকে উপর দিকে উঠে গেছে। ঠিক আছে? এবার 6 নম্বর রেখাটা খেয়াল করুন। তো এই ভাগ্যরেখা থেকে একটা রেখা কোথায় এসছে? মণিবন্ধে এসছে। নিচের দিকে নেমে এসছে। তাহলে ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি নিচের দিকে নেমে আসে, বা 6 নম্বরের রেখাটা তার পাশের রেখাটাও সেই ভাগ্যরেখা থেকে নিচের দিকে নেমে এসছে। এরকম যদি মণিবন্ধ থেকে রেখা, মানে মণিবন্ধের দিকে কোনো রেখা যদি নেমে আসে, তাহলে বুঝবেন জাতক বা জাতিকা প্রেমে অর্থকষ্ট পাবে এবং সেই প্রেম সুখের হবে না। অপাত্রে প্রেম নিবেদন করবেন। তাহলে কি বললাম? ভাগ্যরেখা থেকে কতকগুলি সরলরেখা অধোগামী হয়ে মণিবন্ধে মিলিত হলে জাতক বা জাতিকা অপাত্রে প্রেম নিবেদন করে কষ্ট পাবে। সচরাচর এরা প্রেমে পড়ে অর্থকষ্ট পেয়ে থাকে। তা জিনিসটা ক্লিয়ার হলো? আজকে দুটো পয়েন্ট বললাম। একটা হচ্ছে দাম্পত্য সুখবিহীন, আর একটা হচ্ছে অপাত্রে প্রেম নিবেদন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তা এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে আজ এই পর্যন্তই। নমস্কার।